আসসালামু আলাইকুম, শুভ সকাল। ছুটির দিনে তো ছাদে আসা আমার প্রতিদিনের কাজ। যেই সপ্তাহে ছুটি হবে আর ছাদে কি করব, কিভাবে গাছের পরিচর্যা করবে, তা আগে থেকে মাথায় আমি সেট করে রাখি। তো কালকে আমি খৈলের পানি ভিজে রেখেছিলাম। এই যে এই লাল বালতিতে দেখতেছেন খোল, প্রায় আধা কেজির মতো খোল ভিজাইছি, কারণ আমার অনেকগুলো টব, এই টবগুলোতে দিব। সাফার বাবাকে দায়িত্ব দিয়েছি, সাফার বাবাকে, বা তুমি বাইরে যতই সাইকেলিং করতে যাও তাড়াতাড়ি আসবা, কারণ অতিরিক্ত রোদে গাছগুলোতে আমি এই খোলের পানিটা দিতে পারবো না। গতকালকেও আসছিলাম ছাদটা পরিষ্কার করতে, কিন্তু এত রোদ, একটু দেরিতে আসা হয়েছে ছাদে। যাই হোক, অর্ধেকটা পরিষ্কার করে আসছি, বাকিটা আজকে পরিষ্কার করব। সাফার বাবা আস্তে আস্তে করে খৈলের পানিগুলো দিবে। খোলটা আমি একটু গুলাই নিচ্ছি, কারণ আমি যেভাবে ভিজাইছিলাম তারপর আর গুলানো হয়নি। এই এক বালতি পানিকে আমি প্রায় 3 বালতি পানি করব, কারণ পাতলা করে দিতে হবে প্রত্যেকটা গাছে যাতে পাই। তো এভাবে আমরা খোলের পানি মাঝে মাঝে 15 দিন কিংবা 1 মাস পর দেই। অনেক দিন থেকে দেওয়া হয়নি, কারণ বর্ষাকাল ছিল, যার জন্য খৈলের পানি দিয়ে লাভও হতো না। বৃষ্টির পানি পড়লে তো খৈলের পানিগুলো চলে যাবে। যার জন্য আমি সাফার আব্বুকে বারবারই বলছি, সাফার বাবা, বর্ষা তো চলে গেল, হেমন্তকালও চলে এলো, শরৎকালও শেষ হলো। যাই হোক, এখন গাছের তো অবশ্য পরিচর্যা করতে হবে, গাছে নতুন পাতা এখন গজাবে। যার জন্য আমরা গাছে খাবার দিব, গাছের গোড়ালিগুলো একটু আস্তে আস্তে করে নিড়ানি দিব, দেওয়ার পরে এই পানিগুলো দিব একটু একটু করে। ছুটির দিনের কাজগুলো এগুলোই থাকে, ছাদ পরিষ্কার করা, বাগানে বাগান পরিষ্কার করা, গাছের খাবার দেওয়া। এই নিয়ে আমরা আজকে ছাদে উঠেছি। সাফা কিন্তু ছাদের এক কোণে কিন্তু অলরেডি ওর ছোট ছোট গাছগুলোতে আহ পানি দেওয়ার চেষ্টা করতেছে। সাফার বাবা গাছে পানি দিবে আর আমি ঝাড়ু দিব। আর এই যে এখানে মাটি করে রেখেছি। আজকে আমার প্ল্যান আছে যে একটু পেঁয়াজ, এই মাটিটা দেখো দর্শকদের, এই যে এগুলো সার মাটি, এই মাটিগুলোতে ছোট ছোট যেই তেলের ক্যানগুলো আছে, পানির ক্যানগুলো আছে, যেগুলো আমি রেখেছি, এগুলোতে আজকে সুন্দর করে সার মাটি দিয়ে আমি এখন এগুলোতে পেঁয়াজ, 2টা করে পেঁয়াজ লাগাবো, দেখি কেমন হয়। এর আগে কিন্তু কখনোই এগুলোতে লাগানো হয়নি, এগুলোতে আমি কাঁচা মরিচ লাগাইতাম। তো এবারও একটু ইচ্ছা আছে। তো সাফার বাবাকে বলছি যে বাজার থেকে, মানে আমাদের এখানে একটা বটতলি বাজার আছে, ওখানে গাছের চারাগুলো বেশ ভালো পাওয়া যায়। অনেকে নার্সারি, তো নার্সারি থেকে নিয়ে আসার চাইতে বাজার থেকে যে গাছগুলো নিয়ে আসা হয় সেই গাছগুলো বেশ ভালোই হয়। নার্সারি আমাদের এখান থেকে একটু দূরে। সাফার বাবা এই সপ্তাহে গিয়ে গাছের বেড গুলো করে রাখবো, ওর বাবা কাঁচামরিচের গাছ নিয়ে আসলে লাগাই দিব। তো এবারে টমেটোর গাছ খুবই কম লাগাবো, কারণ গত বছর এত বেশি টমেটো হয়েছে। এখনো কিন্তু আমার ফ্রিজে টমেটো আছেই। আমি কিন্তু দেখেন এই বেডে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম। গাছের একটু করে বের হচ্ছে, আগা বের হবে ইনশাল্লাহ। এর আগে আমি টবে পেঁয়াজ লাগাইছিলাম, আমার বেশ ভালো পেঁয়াজ হয়েছিল। তো এইবারেও লাগাবো। ছাদে আসছি, তো কিছু কিছু কাজ আছে, একটু পরে সাফার বাবাকে লায়ের গাছটা বাঁধে দিতে বলবো। এর আগে লায়ের গাছের ভিডিও কিংবা পিকচার আপনারা দেখেছেন। আজকে আমি এসে দেখলাম লায়ের ডগাটা একটু বেঁধে দেওয়া উচিত। তো সাফার বাবাকে বললাম, চলো ছাদে যাই, তুমি একটু লায়ের ডগাটা বেঁধে দাও। ওর বাবা এখন লায়ের ডগা বাঁধবে, আমরা দেখবো কিভাবে বেঁধে দেয়। আমরা ছোট করে এখানে একটা লাউয়ের মাচা দেব। ছাদে ওইভাবে দেওয়ার মতো ব্যবস্থা নাই। এখানে যে বাঁশগুলো ছিল সেই বাঁশগুলোই আমি বেঁধে দেই। তবে লাউ কুমড়ার গাছগুলো সাধারণত রশিটা কাটা ছোট হয়ে গেছে। এই যে দেখেন আমার লাউয়ের ডগাগুলো কি সুন্দর হয়েছে। দেখি এটা কি করলাম, কাচি না আর একটু রশি ছিল, সেই রশিটা কি করলাম। এই যে নিচে পড়েছে, না এই যে নিচে পড়েছে। এটা একদমই ছাদের এক কর্নার, এই কর্নারে আসলে দাঁড়ানো যাচ্ছে না। সাফার বাবা যে লাইট ডগাটা বেঁধে দিচ্ছে, এই বাঁশটা বেঁধে দিই, না হলে পড়ে যাবে। একটু বাতাস যদি ঝড় হয় কিংবা বাতাস হয় তাহলে বাঁশটা পড়ে যেতে পারে। যেটুকু ব্যবস্থা আছে এটুকুতে এই গাছটা হবে ইনশাল্লাহ। এগুলো কিভাবে জানি আঁকড়ায় ধরে, বুঝছো, ধরে ধরে ঝুলে ঝুলে অনেক সুন্দর হয়। লতাগুলো আছে, এই লতাগুলোতে আঁকড়ে ধরবে। এখানে একটা বাঁধতে চাইছিলাম, বেঁধে দাও। এই যে এটা এখানে বাঁধতে হবে, কিন্তু রশিটা ছোট হয়ে গেল। আরেকটা নিয়ে এসে দিব। এখানে তো নাই আর রশি, দড়ি আছে না। সিঁড়ি ঘরে দড়ি দেখলাম। আমি তোমাকে বলছিলাম যে ওই রশি দিয়ে বলটা নিয়ে আসতে।
আচ্ছা যাই হোক, এখানে আজকে যত দূর পারো একটু বেঁধে দাও। যতটুকু হয় ততটুকুই বাঁধি। লাউয়ের ডগাগুলো কি সুন্দর হয়েছে দেখছো? কাছ থেকে দেখায়, দর্শকদের কাছ থেকে দেখায়, এত মানে হেলদি। দেখেই তো ভাল লাগছে। একটা পাতাতে কোনো ফুটু নেই, কি সতেজ পাতা। কাছ থেকে আপনারা দেখেন, দেখে মনে হবে পাতা ভর্তা খায়। আসলে আমার লাউ গাছটা লাগানোর অর্থই হচ্ছে পাতা খাওয়া, লাউয়ের ডগা খাওয়া। সুন্দর। কারণ হচ্ছে লাউ কতটুকু ধরবে জানি না, কিন্তু আমার এই পাতাগুলো খেতেই বেশি মজা লাগে। এটার কচি ডগা আলু চিকন করে দে, নতুন আলু চিকন করে দে, মাছ দিয়ে রান্না করলে সেই মজা। অনেক টেস্টি একটা খাবার এবং হেলদি একটা সবজি। ছোট গাছটা দেখাইছিলাম, দেখেন গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক সুন্দর। পাতাগুলো দেখে ভাল লাগছে। আমার লাউয়ের পাতাগুলো দেখে অনেকে খুবই পছন্দ করেছে। সবাই দোয়া করবেন লাউ গাছটা যেন অনেক সুন্দর হয় এবং বেশি বেশি করে আমরা লাউয়ের পাতা খেতে পারি এবং লাউ খেতে পারি। এই যে এই কালো বালতিতে অর্ধেক পানি নিলাম না, খৈলের পানির সাথে এই পানিটা মিক্সড করি। হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে নিবা তুমি সবগুলো গাছে, তো এখান ওই থেকে পানিটা এই পানির সাথে মিক্স পানির করব। সাথে দিবা। এটা হচ্ছে স্বাভাবিক পানি। হ্যাঁ, এখানে 2 মগ করে এই পানিটা দিবা, দিয়ে এখন গাছগুলোতে দাও। আর একটু নেই, কারণ সবগুলো গাছে হতে হবে তো। একদম এক সাইড থেকে ড্রাগন গাছ থেকে শুরু করে সব গাছে দিবা, বুঝছো? যে এখানে বরবটির গাছটা বড় হয়েছে, বরবটির গাছে আমি একটা মগ দিয়ে দেখাচ্ছি, কারণ আমি এখন অন্য কাজ করব। 2 মগ করে দাও। কালকে তো হচ্ছে ফাতেমা সব গাছে পানি দিয়েছে, আজকে পানি দিতে হবে না, আজকে খালি খৈলের পানিটা হলেই হবে। বেশি দিও না, হুট করে মরে যাবে। না বেশি দিই, অনেক কম আছে। এই যে এটা বরবটির গাছ, তুমি যে বাজার থেকে খাটো খাটো বরবটিটা নিয়ে এসেছিলা সেটা। সকালে রোদটা অবশ্য একটু ভালোই লাগছে, কিন্তু তারপর একটু পর রোদের তীব্রতা এত বেড়ে যাবে আর অনেকক্ষণ থেকে আছি তো গা ঘেমে যাচ্ছে, থাকা যাবে না আর। গাছগুলোতে আসলে খাবার দিলে গাছ অনেক সুন্দর হয়। এই যে আমরা এই পেয়ারার গাছটা কেটে দিয়েছিলাম, কাটার পরে কত সুন্দর কচি পাতা এসেছে। এখন আবার আমি গতকালকে আমার আরেকটা পেয়ারার গাছের ডগাগুলো কেটে দিয়েছি। এই যে এটা দেখাচ্ছে আপনাদেরকে, চলে কাছ থেকে দেখায়। এই যে গতকালকে এই পেয়ারার গাছের ডগাটা প্রত্যেকটা আগায় কেটে দিয়েছি। আসলে ড্রাগনের কাটা ফুটেছে আমার হাতে, গাছ দিয়ে যাওয়াই যায় না, ড্রাগন গাছের অনেক কাটা। এটা গতকালকে সবগুলো ডাল কেটে দিয়েছি। আপনার ভাই অলরেডি আবার বালতিতে করে পানি নিয়ে এসছে। তোমার এটা বেশি মনে হলো, ওর মধ্যে দিয়ে দাও। একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তুমি কাজ করতে করতে খালি পানি ফেলো, দেখছো ফেলে দিলা, কতগুলো পানি নষ্ট করলা। আপনার ভাই কাজই খালি কাজের চাইতে বেশি হলো অকাজ করে। আমি এতক্ষণ থেকে পানি ইয়ে করলাম, কই নষ্ট হলো? এই সাইড থেকে যাও, এগুলো দেওয়া হয়েছে তো। এই যে এই পাশে দিবা না, জামের গাছে দিতে হবে, কাঁঠাল গাছে দিতে হবে। আগে ওই পশ্চিম দিকে যাচ্ছ কেন? ও রোদ একদম ঘেমে গেছে, যে সাইকেলিং করে আসলো, এসে তো আর রেস্ট হয়নি। হ্যাঁ, পেয়ারার গাছে 3টা দাও, বড় পেয়ারার গাছ। এই যে পেয়ারার গাছে দিচ্ছে। পেয়ারার গাছে নরমালি অনেক খাবারের ইয়ে দেওয়া হয়, শাকসবজির রসগুলো দেওয়া হয়, পেঁয়াজের খোসার রস দেওয়া হয়। কাঁঠাল গাছে 2টা দাও, জাম গাছে 2টা দিলে হবে। পড়ে গেছে কেন? কি পড়ে গেছে? কাঠগুলো। কাঠ? এই কাঠগুলো পড়ে গেছে। কালকে মনে হয় আমার কাছ থেকে পড়তে পারে। কালকে ওই যে পেয়ারার ডালগুলো কেটে দিলাম তো, তখন মনে হয় পড়ে গেছে। কাঁঠাল গাছে 2টা দিয়েছো? জাম গাছে 2টা দাও, জাম গাছে দাও। জাম গাছে 1টা 2টা দিলে হবে, অনেকগুলো। কলার খোসার রস দেওয়া হয়েছে, খাবার আছে, হুট করে মরে যাবে। এই যে আমরা গাছে দাও, আমরা গাছটাতে দিই। বেশি হলে ভয় পাচ্ছি। হ্যাঁ, হুট করে মরে যাবে। পেঁয়াজের গাছে দিতে হবে না, এখানে তোমার আর একটু পানি দিতে হবে। ওখান থেকে উপর থেকে তুলে নিয়ে আসে ড্রাগন গাছে আর একটু পানি দাও। বালতি ভরে না হলে নিয়ে আসো, ঘন হয়ে যাচ্ছে। ঘন হয়ে গেছে। হ্যাঁ, যাও আরেক বালতি পানি নিয়ে আসো। আমাদের হচ্ছে পানি দেওয়ার কলটা একটু দূরে, ওই পাশে একদম পশ্চিম কর্নারে।
সাফার বাবা যাচ্ছে দেখেন। ওকে দেখতে পাচ্ছেন আপনারা? এই যে পানি নিয়ে আসতেছে কর্নার থেকে, চলে আসতেছে ও। আব্বু সাফা যখন আমাদের সাথে থাকে তখন কিন্তু আমাদেরও অনেক ভালো লাগে। ওকে বললাম মা একটু নাস্তা করে উপরে আসো, না সে আগেই ছাদে আসবে। ও কিন্তু সকালে কিছুই খায়নি। আমি আর সাফার বাবা কিন্তু অলরেডি, ও গ্রিন টি খেয়েছে, আমি চা খাইলাম, লাল চা খেয়ে আমরা উপরে আসছি, কিন্তু মেয়েটা এখনো কিছু খায়নি। হ্যাঁ, তুমি তো ঘুমাইছিলে মা। ও আমাকে এটাতে একটু পানি বলতেছে, কম হয়েছে না? হ্যাঁ ড্রাগন গাছ আর একিয়ে দাও। আজকে সারাদিনই হচ্ছে গাছের যত্ন নেওয়া। দেখো এখানে একটা দুইটা পেঁয়াজের গাছ লাগাইছিলাম, অলরেডি কিন্তু গাছ বের হয়েছে। আমি এমনি দিলাম ড্রাগন গাছে দুইটা পেঁয়াজের চারা লাগাইলাম, দেখেন এই যে কাছ থেকে পেঁয়াজ কিন্তু বের হতে লাগছে। কয়েকটা পেঁয়াজ লাগাবো আজকে। এখানে একটু সমস্যা হচ্ছে, সেটা না দেখলে এমন নয়। কেন? পানিটা, ট্যাঙ্কির পানিটা। আচ্ছা তুমি এগুলো পানি দিয়ে দাও, তারপরে দেখো কি প্রবলেমটা হইলো। ওর বাবা এসে ছাদে আমাকে বলে কি, তোমার তো দায়িত্ব কম, তুমি তো দেখো না কোন দিক দিয়ে পাইপটা গেল, পানি কিভাবে পড়লো, কোথায় পানি বেশি পড়ছে, মানে বিল্ডিং এর ক্ষতি হয়, এগুলো তো সব আমাকেই দেখতে হয়, আমাকে বলে। তো আসলে দুজন মানুষ আমরা মাত্র, একজন একজন করে, আমি যদি এই দিকটা দেখি ওকে তো এই দিকটা দেখতেই হবে। ও কিন্তু এখন কচু খেতে আসছে। আমাদের এটা হচ্ছে পূর্ব পাশে কর্নার ছাদের, এটা আমাদের কচু ক্ষেত। মেহেদি গাছটা আছে। সবাই বলছে যে আমার মেহেদি পাতা নাকি অনেক ভালো, এই জন্য আমি মনে মনে খুব খুশি যে আমার একটা লাল টকটকে মেহেদির গাছ লাগানোর ইচ্ছা। মেহেদির গাছ একটু কম দাও, আমার গাছটা মরে না যেন। নিচের ফুটাটা বড় হয়ে গেছে, পানি পড়ে যায়। হ্যাঁ পানিটা পড়ে যায়। তাহলে ওর নিচে একটু কিছু দিতে হবে তো, একটা পলিথিন দিয়ে বন্ধ করে দিতে হবে। আচ্ছা আজকে দিবনি। এই যে খোলের পানিটা পড়ে গেলে লাভটা কি বলো? আমরা হচ্ছে আসলে আরে অত বড় ফুটা করব না সাফার বাবা, করার সময় খুব অসুবিধা হয়। বর্ষার সময় যতটা ফুটাটা জরুরি হয় ড্রামের নিচে কিংবা টবের নিচে, কিন্তু করার সময় আসলে খুবই সমস্যা। ওর বাবা যে ড্রাগন গাছে খুলে পানি দিচ্ছে, ঘেমে টেমে অস্থির। আচ্ছা কিছুদিন আগে এই ড্রাগন গাছটা আমরা ড্রামে শিফট করেছিলাম, বড় জায়গা, এখন কিন্তু চেহারায় চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর। কই গেলা তুমি? আগে এটা কেন ঠিক করতে দিতে আসলা? ঠিক হয়েছে? হ্যাঁ। চলো, অবশ্য ভালো করছো, নাহলে মাটির মধ্যে পানি গেলে আমি তো গাছ লাগাতে পারবো না। ঠিক আছে, আস্তে আস্তে করে সব গাছে দাও। বন্ধ করো একটু।